জাহিদ ভাই বন্ধুরা দেখো, আজকে যে টপিকটা বিশাল জবরদস্ত টপিক। আজকে টপিকটা কিন্তু সব থেকে আলাদা। আজকে কোনো জব ভ্যাকান্সি কথা না, আজকে তোমাদের টিআরমি, যেটা তোমাদের হিন্দিতে বলে প্রাদেশিক সেনা, মানে শর্ট করে বলে কেউ টিআরমি। দেখো টিআরমির জব প্রোফাইল, টিআরমিতে তোমাদের কি কি পাওয়া যায় দেখো তোমাকে আমি বলছি। টিআরমি সার্ভিসটা কত, 4 বছর নাকি 7 বছর, নাকি টেম্পোরারি, নাকি তোমাদের 17 বছর, নাকি 17 বছর থেকে বেশি, সে নিয়েও আলোচনা করে দেবো। এবং তোমাদের দ্বিতীয়ত, টিআরমিতে কি পেনশন পাওয়া যাচ্ছে, পেনশন কি পাবে তুমি যদি সিলেকশন হয়ে যাও, সেটা নিয়ে আলোচনা করে দেবো। এবং তোমাদের টিআরমির ইউনিফর্ম কেমন, সব সব ফোর্সে কিন্তু একটা করে ইউনিফর্ম হয়, আর্মি, বিএসএফ, সিআরপিএফ, আর ইউনিফর্মটা কেমন। নেক্সট তোমার থাকবে বন্ধুরা টিআরমির স্যালারি কত, টিআরমিতে স্যালারি অগ্নিবীর মতো স্যালারি দেয় 21,000 টাকা, নাকি পুরো আর্মি যে পার্মানেন্ট যারা সার্ভিস করছে বা সার্ভিসের যারা এর আগে সিলেকশন নিয়েছে সার্ভিসের, তো সেরকম 40-45 হাজার স্যালারি দেয়, নাকি 21,000 দেয় অগ্নিবীর মতো। এটা একটা বিশাল ইম্পর্টেন্ট। এবং তোমাদের টিআরমিতে ডিউটির লোকেশন কোথায়, কোথায় কোথায় ডিউটি হয়, জম্মু কাশ্মীর হয় নাকি লাদাখে হয় নাকি কোথায় মানে ডিউটি হয়, সে নিয়েও আলোচনা করবো। এবং তোমাদের টিআরমি থেকে প্যারাইসেফ যেতে পারবে কি পারবে না, বিশাল ইম্পর্টেন্ট। এবং তোমাদের একটা জিনিস, টিআরমিতে ক্যান্টিন ফ্যাসিলিটি পাবে কি পাবে না, দারুণ ফ্যাসিলিটি পাবে কি পাবে না, সেটা আমি আলোচনা করে দেবো। এবং তোমাদের টিআরমিতে মেডিকেল ফ্যাসিলিটি পাবে কি পাবে না, বিশাল ইম্পর্টেন্ট। টিআরমিতে একটা জিনিস, ডিসেম্বরি, ডিসেম্বরি জিনিসটা কি পুরো জানকারি কিন্তু এই ভিডিওর মধ্যে করে দেবো, ঠিক আছে। এবং তোমাদের টিআরমিতে কোয়ালিফিকেশন বয়সীমা কি লাগে, এবং তোমাদের টিআরমিতে অ্যাকচুয়ালি মানে বর্তমানে যারা সিলেকশন নিয়েছে তারা কত টাকা স্যালারি পাচ্ছে, এবং 2026-এ যে এইচ পে কমিশন লাগা হবে তখন তো স্যালারি কত পাবে, বিশাল বিস্তারিত ইম্পর্টেন্ট কিন্তু ভিডিও। চ্যানেলে যদি নতুন হয় তো অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, ভিডিও খান শুরু করে যায়। ওয়েস্ট বেঙ্গল স্টেটে তুমি যদি এখনো জুড়ে না হো না, লাইক করে দাও, বাস ভবিষ্যতে শিখতে হবে। তো দেখে নাও, সর্বপ্রথম দেখে নাও তোমাদের যে ভ্যাকান্সিটা আসছে, ভ্যাকান্সি কথা বলছি টিআরবি, এটা কিন্তু তোমাদের র্যালি কিন্তু খুব জলদি হচ্ছে, আর নোটিফিকেশন খুব জলদি আসতে হচ্ছে, ঠিক আছে। দেখে নাও সর্বপ্রথম টিআরমির জব প্রোফাইল, ঠিক আছে। সর্বপ্রথম তোমাদেরকে বলছি, এই যে টিআরমিটা সার্ভিস কত বছর, 4 সাল নাকি 7 সাল নাকি 17 বছর। অনেক ছেলে বলবে দাদা টিআরমিরা, টিআরমিতে লেখা ছিল 7 বছর সার্ভিস। কেউ বলবে দাদা 7 বছর সার্ভিস যদি না হয় তাহলে 17 বছর, আর 17 বছর তো হয়তো পেনশন। এটা নিয়ে কনফিউজ। দেখো তোমাদেরকে আমি একটা বলছি, টিআরমি না আছে কোনো 4 বছর, না আছে কোনো 7 বছর, 4 বছরও নয় 7 বছরও নয়, তাহলে কত বছর, পুরো তুমি 17 বছর সার্ভিস করতে পারবে। কি বললাম, পুরো তুমি 17 বছর সার্ভিস করতে পারো মেরে লাটলো, ঠিক আছে। নোটিফিকেশন লেখা থাকে 7 বছর, ওটা যখন টিআরমি যখন চালু হয়েছিল তখন থেকে লেখা ছিল যে সার্ভিস 7 বছর, মানে 7 বছর, ঠিক আছে, এরকম মাথায় রাখবে। কিন্তু টিআরমিটা তাহলে কিভাবে তোমার 7 বছর থেকে 17 বছর অব্দি যাবে। দেখো এমনকি তুমি 17 বছর পরে তুমি আরো করতে পারবে, জিএসসিএফ এসি হয়ে তুমি আরো নাইট সুবিধার হাবিলদার, আর তুমি সার্ভিস আরো তুমি করতে পারবে, 24 বছর কিন্তু করতে পারবে, 28 অব্দি বছর করতে পারবে, ঠিক আছে। সার্ভিস যেমন তোমার তোমার বাড়বে, যেমন যেমন তোমার র্যাঙ্ক লাগবে মেরে ভাই, ওকে, বুঝতে পারলে। এবং তুমি আরো সামনে সব বলছি। এবং তোমাদের আমি বলছি, টিআরমির এই যে 17 বছর সার্ভিস তোমাকে মিনিমাম কেন বললাম, দেখো 17 বছরের পরে তোমার কিন্তু আর্মি যেমন পার্মানেন্টে যেমন পেনশন বানায়, সেরকম কিন্তু এতে কিন্তু পেনশন পাবে। ডাউট ক্লিয়ার, বুঝে গেল। তো তোমাদেরকে বলছি টিআরমি কোনো 7 বছর নয়, কোনো 4 বছর নয়, টিআরমিতে লেখা থাকবে 7 বছর। হ্যাঁ, প্রথমে তুমি 7 বছরের জন্য নিয়োগ করবে, ঠিক আছে। 7 বছরের মধ্যে তুমি যদি কোনো ডিসিপ্লিন খারাপ করো, ঠিকভাবে ডিউটি না করো, বাড়ি চলে আসো যদি ঠিক মতো, ধরো তুমি বাড়ি এলে 1 মাসের জন্য, থেকে গেলে 3 মাসের জন্য, তারপরে আবার দেখা গেলো তোমার দারু ফারু খেয়ে তুমি ঝোড়ে জঙ্গলে পড়াছো, ডিউটি করতে বললো তুমি দারু দারু খেয়ে পড়েছো, সেই সব গান্ধা ছেলেদেরকে তাড়িয়ে দেয়। বাদ থেকে যারা ইমানদারির সঙ্গে যারা ডিউটি করবে তাদের কি হয়, 7 বছর সার্ভিস হওয়ার পরে 2 বছর হয়ে একটা এক্সটেনশন বলে একটা জিনিস হয়, সেটা কিন্তু লাগু হয়। ধরো তুমি 7 বছরে কমপ্লিট হয়ে গেল তোমার সার্ভিস, আবার 2 বছর জন্য এক্সটেনশন বলে একটা জিনিস হয়, সেটা লাগু হবে। সেটা তুমি এখন বুঝতে পারবে না, যখন তোমরা চাকরি পেয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে। এবং যারা নতুন যারা চাকরি পেয়েছে তারা অলরেডি এখন বুঝে গেছে, এবং তাদেরকে আমি বুঝে দিয়েছি ভাই এরকম ভাবে হয়, টেনশনের কোনো দরকার নেই। কেননা যারা চাকরি পেয়েছে অলরেডি কিছু, এই যে 24-এর প্রচারে, তার ম্যাক্সিমাম 95% ছেলে আমার ইউটিউব দেখে চাকরি পেয়েছে, ঠিক আছে। এরকম থাকবে ওয়েস্ট বেঙ্গল যেসব ছেলেগুলো চাকরি পেয়েছে, ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, ঠিক আছে, তাদের সঙ্গে আমার কথা হয় যারা সার্ভিস করছে, ঠিক আছে। লগভগ 300+ সঙ্গে আমার ছেলের সঙ্গে কথা হয় আমার, যারা এখন সার্ভিস করছে 328টা ভ্যাকান্সির মধ্যে, যেটা ডেটে মাথায় রাখবে, ঠিক আছে। তো টেনশনের কোনো দরকার নেই। তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, টিআরমি কোনো 4 বছর নয়, কোনো 7 বছর নয়, নোটিশে জাস্ট লেখা থাকবে 7 বছর। কেননা এটা তোমার 2 বছর করে এক্সটেনশন বাড়ে, ঠিক আছে। তোমার 7 বছর থেকে তোমার
যখন সার্ভিস কমপ্লিট হয়ে যাবে আবার 2 বছর জন্য এক্সটেনশন লেগে যাবে, মানে 9 বছর হয়ে যাবে। 9 বছর যেমন তোমাদের পুরা হতে যাবে, ঠিক আছে, আবার তোমাদের 2 বছর এক্সটেনশন লেগে যাবে। ওইরকম ভাবে এক্সটেনশন লেগে লেগে তুমি 17 বছর অবধি সার্ভিস তুমি করতে পারবে, এবং 17 বছর পরে তুমি কিন্তু এখানে টিআরএমতে পেনশন পাবে কি পাবে না, বিলকুল তুমি পাবে। এদিকে যারা সার্ভিস যারা পেয়েছে তাদের কি বলেছে না, এদিকে বলেছে যে 2042 অব্দি তোমাদের সার্ভিস তোমরা যদি করো ইমানদারির সঙ্গে তোমরা কিন্তু পেনশন পাবে। কি বললাম, এদিকে পেনশনের জন্য ফর্ম ফিল আপ করা আছে, এদিকে বলেছে তোমরা যদি ইমানদারির সঙ্গে 2042 অব্দি সার্ভিস করো, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু পেনশন পাবে। একদম সাফ সাফ করে বলে দিয়েছে। যারা গারওয়াল রেজিমেন্টে আছে তোমার কোনো পরিচিত তাদেরকে জিজ্ঞাসা করবো, রাজপুতে যে কোনো রেজিমেন্টে যারা চাকরি পেয়েছে জিজ্ঞাসা করবো, বলে দেবে। ওকে, এবার তোমাদেরকে আমি একটা নিয়ে বলছি, টিআরমির ইউনিফর্ম। তাহলে তোমার সার্ভিসের ডাউট ক্লিয়ার, যে 4 বছর হলাই 7 বছর হলাই পুরো পার্মানেন্ট সার্ভিস, এটুকু তোমার ডাউট ক্লিয়ার হয়ে গেল। আরে ভাই টিআরমি দিকে খাটাই বেশি রে ভাই, তোমরা কে বলো, তোমরা যারা সার্ভিস করছো জিজ্ঞাসা করবো, টিআরমিদের জব তাগড়া, জব তাগড়া, আজকালকার জামানাতে সব থেকে বেস্ট জব, বেস্ট টিআরমি, ঠিক আছে, একটু মাথায় রাখবে, ঠিক আছে। এবার তোমাদের নেক্সট দেখে না বন্ধুরা, এখানে টিআরমিতে ইউনিফর্ম, ইউনিফর্ম কেমন পাবে? দেখো টিআরমিতে ইউনিফর্ম তোমার আর্মির ইউনিফর্ম আর টিআরমি ইউনিফর্ম সেম মেরে ভাই, কোনো চেঞ্জ নাই, ডাউট ক্লিয়ার ইউনিফর্ম ব্যাপারে। এবার তোমাদের নেক্সট দেখে আমাদের টিআরমিতে স্যালারি। দেখো টিআরমিতে স্যালারি কত দেওয়া হয়, দেখো টিআরমি স্যালারি ভাই লাজবাব স্যালারি, কেননা টিআরমিতে যে স্যালারি পাবে মাথা খারাপ স্যালারি, কেননা অগ্নিবীর বাচ্চা এখন 30,000 টাকা পাচ্ছে, তার মধ্যে তোমার 21,000 টাকা হাতে পাচ্ছে, কিন্তু টিএতে এমন না। টিএতে তুমি এখন বেতন পাবে কত জানো, এখন তুমি বেতন পাচ্ছ, এখন যারা ট্রেনিং করছো অলরেডি, এর আগে তো আমি জানি ভাই টিআরমি কত স্যালারি দেয়, কেননা আমার যেসব সোর্সেস আছে, যেসব জায়গাতে তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি এবং তারা খুদ ট্রেনিং এ পেয়েছে কত, সব আমাকে বলেছে। তো তেমনই আছে এখন, মানে সেমই আছে ভাই, ঠিক আছে, 2-1,000 ডিফারেন্স এইটুকু, তাছাড়া সেমি স্যালারি, ঠিক আছে। দেখো ট্রেনিং এর সময় তোমরা স্যালারি পাবে কত, এমনি তোমার ট্রেনিং এর টাইমে অ্যাকাউন্টে ঢুকবে, দাঁড়াও ভালো একটা পেন নিই তাহলে বুঝতে পারছি না, এই তো বুঝতে পারছো, এই তোমাদের ট্রেনিং এর টাইমে তোমাদের স্যালারি পাবে কত, তোমরা 43,800 টাকা, ঠিক আছে, 43,800 তোমরা কিন্তু স্যালারি পাবে ট্রেনিং এর টাইমে। তুমি দাদা, তুমি বলে দাদা ট্রেনিং এর টাইমে এত স্যালারি? আরে ভাই বিলকুল এত স্যালারি, পার্মানেন্ট সার্ভিসে এত স্যালারি ট্রেনিং টাইমে, ঠিক আছে। ট্রেনিং টাইমে কত পাবে, 43,800 তোমার স্যালারি কিন্তু পাবে। তার মধ্যে তোমাকে ট্রেনিং অবস্থায়, মানে তুমি ট্রেনিং, মানে যে 9 মাস ট্রেনিং হবে, কারণ টিআরমি পার্মানেন্ট সার্ভিস তো সেই জন্য 9 মাস ট্রেনিং, তো তোমাদের ওই যে 9 মাস যে ট্রেনিং হবে ওই ট্রেনিং এর টাইমে তুমি পাবে 14,600, 14,600 টাকা তোমরা কিন্তু এখানে স্যালারি পাবে। ওকে, এবার তোমার রেজিমেন্টের স্যালারি কোন রেজিমেন্টে 100-200 টাকা 500 টাকা কম বেশি হয়, ঠিক আছে, যেমন কিছু কিছু বাইরের রেজিমেন্টের আছে, যেমন তোমার ঠিক আছে ইউপি বিহার, তারপর তোমার ওই যে ওদের সব জনের কিন্তু কিছু কিছু রেজিমেন্টের, তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু রেজিমেন্টের কম বেশি আছে, সেটা দেখে নি আপনি ভাই, ঠিক আছে। পার্মানেন্ট সার্ভিসে 1-2 হাজার টাকা এদিক ওদিক হতে পারে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তো এখানে দেখে নাও তোমরা ট্রেনিং এর সময় স্যালারি পাবে 43,800 টাকা, এটা পরে বাড়বে, ঠিক আছে, 2026 তুমি যখন সিলেকশন হয়ে যাবে, যখন তুমি এখন যদি তুমি এই যে কিছুদিন পরে মাঠ হবে অক্টোবর নভেম্বরে, তুমি যদি চাকরি পেয়ে যাও, তুমি 8 পে কমিশন ডাইরেক্ট কিন্তু ঢুকছো, মানে বুঝতে পারছো, তুমি লাগবে 50+ তুমি ট্রেনিং ও মানে পাবে, বেতন পাবে ভাই, স্যালারি পাবে ভাই তাগড়া। তো তোমাদের সিস্টেমটা বলছি ভাই, যারা পার্মানেন্ট সার্ভিস করছে এবং যারা ভিডিও দেখছে, যারা ট্রেনিং করছে আমার টিআরমি মানে ভাইরা, তোমাদেরকে আমি একটা বলছি, তোমরা এখন স্যালারি পাচ্ছ 14,600, তাই তো, এবং তোমার বাকি তাহলে টাকাটা কি হচ্ছে, দুভাগ, মানে 3 ভাগের টাকা তোমাকে কিন্তু, ধরো তোমার 1 মাসে তোমার বেতন হচ্ছে 43,800 টাকা, এটা 3 ভাগ করে তোমার যেটা হবে 14,800 টাকা, 600 টাকা, এই 14,600 টাকা তোমার কিন্তু এখন ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, মানে মাসে কত, 14,600 টাকা। আর বাকি যে 2 ভাগ টাকা যেদিন তোমার পাসিং আউট পিরিয়ড হয়ে যাবে, ঠিক আছে, পাসিং পিরিয়ড হয়ে যাবে, তারপরে কিন্তু 2-1 দিনের মধ্যে তোমার বাকি 2.5 থেকে 2,60,70, ঠিক আছে, 2,60,70,000 টাকা তুমি একসঙ্গে কিন্তু এক কাঠাতে কিন্তু ঢুকবে। এটাই পার্মানেন্ট 4G মানে নিয়ম, বুঝতে পারলে? এই নিয়মটা আগে থেকেও আছে, এখনো আছে, সিস্টেম কোনো বদলায়নি, ঠিক আছে। আমার যেসব পরিস্থিতি যারা আছে তারা টিআরএম সার্ভিস করছে, তারাও এরকম ভাবে বেশি, এটা আর্মি পার্মানেন্ট যারা আছে পার্মানেন্ট এরকম ভাবে স্যালারি দেয়, বুঝতে পারলে? কিরকম ভাবে দেয়, যখন তোমার স্যালারি দেখো, এদের স্যালারি যেমন এখন 43,800 টাকা, এখন এরা স্যালারি পাচ্ছে 14,600 টাকা অ্যাকাউন্টে, কিন্তু এই টাকাটা পুরোটাই পাবে, কিন্তু কয় পাবে, 2 ভাগ টাকা ওদের এখন রাখছে, ওটা ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে, পাসিং আউট হয়ে যাবে, দিয়ে তখন বাকি 2 ভাগ টাকাটা একসঙ্গে 2,60,70,000 টাকা যেটাই হবে একসঙ্গে তোমার কিন্তু 1 কাঠা করে ওদের ব্যাংকের অ্যাকাউন্টে পাসিং আউটের পরে ঢুকে যায়। ডাউট ক্লিয়ার? মানে ওদের বেতন অ্যাকচুয়ালি বেতন পাচ্ছে ওরা 43,800 টাকা। ডাউট ক্লিয়ার ভাই, তাগড়া স্যালারি, তাগড়া সেরা চাকরি যেটাকে বলছে। নেক্সট তোমাদের বন্ধুরা টিআরমিতে জব লোকেশন, ঠিক আছে, জব লোকেশনের কথা বলতেই নেই, তাদের মেন হচ্ছে অ্যাকচুয়ালি নর্থ ইস্টের,
টিআরমি হচ্ছে নর্থ ইস্টে বেশিরভাগ থাকে, নর্থ ইস্টে, ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা সিলেকশন হয়ে যাবে, আসাম, ত্রিপুরা, ঠিক আছে, মেঘালয়, তো এদের ভাই দেখো অ্যাকচুয়ালি তোমরা বেশিরভাগ তোমাদের পোস্টিং থাকবে নর্থ ইস্টে, আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে প্রচুর টিআরমি আছে, প্রচুর। কলকাতা থেকে এদিকে শিলিগুড়ি থেকে দার্জিলিং থেকে প্রচুর টিআরমি আছে, ঠিক আছে। টেনশনের কোনো দরকার নেই, টিআরমি চাকরি ভাই সেরা চাকরি ভাই, আমি বলছি, ঠিক আছে। আমার কথা তো শোনো, সেরা চাকরি ভাই, বেস্ট চাকরি আজকালকার জামানাতে, ঠিক আছে। এরকম মাথায় রাখবে টিআরমির। দেখো অনেক ছেলে দাদা জম্মু কাশ্মীর যায় নাকি, লাদাখ যায় নাকি, দেখো কিছু কিছু রেজিমেন্টে, ধরো একটা রেজিমেন্টে একটা দুটো কোম্পানি যায় লাদাখ, ঠিক আছে। তারপরে তোমার লাদাখ তো ভাই আমি শুনিনি ভাই যাচ্ছে নাকি, তো আমি তোমাকে কথা বলছি যদি বাই চান্স যাই এক একটা কোম্পানি, কিন্তু জম্মু কাশ্মীর যায় এক একটা কোম্পানি, ঠিক আছে, এরকম বলে দিলাম। জম্মু কাশ্মীর যায়, গোর্খাও যায়, রাজপুতও যায়, সব রেজিমেন্টে একটা একটা করে যায় একটা দুটো কোম্পানি। এবার কিন্তু বেশি যাবে, যেহেতু তোমার কিছুদিন আগে বলেছিল যে টিআরমিতে যত ফোর্স লাগবে নিয়োগ করতে বলছিল, এবং আমাদের যে আর্মির যে চিফ, ঠিক আছে, বলেছিল এবার দেখবা টিআরমি জম্মু কাশ্মীরেও দু চারটা করে কোম্পানি থাকবে, এরকম মাথায় রাখবে। তো যেখানে পোস্টিং দেয় তোমার জব নেই গোড়া, তাগড়া তাগড়া চাকরি ভাই, সেরা। ওকে, এবার দেখো না বন্ধুরা, টিআরমি থেকে প্যারা এসে যেতে পারবে না। দেখো টিআরমি থেকে তুমি প্যারা এসে কমান্ডো যেতে পারবে না, যারা বলছে না যেতে পারবে, পারবে না। কেন ভাই, টিআরমিতে দেখো এত তোমরা নিয়োগ হও, কেউ 35 বছর নিয়োগ হয়, কেউ 40 বছর নিয়োগ হয়, তাকে প্যারা হিসেবের জন্য কিভাবে ট্রেনিং করাবে, এটা তোকে মাথায় রাখতে হবে। তাই টিআরমি থেকে যেসব প্যারা কমান্ডো, যেগুলো প্যারার যেসব রেজিমেন্ট আছে, সেগুলো তুমি যদি ডাইরেক্ট ভর্তি হও তাহলে যেতে পারবে, না যেতে পারবে না। আরে ভাই না গেলে তো কি হলো, তুমি এতে থাকবে, এর থেকে ভালো কিছু পিটি উস্তাদ বানবে, তারপর তোমার এর থেকে তোমার ভালো কিছু হওয়ার চেষ্টা করবে, বাস তাহলে তো হবে। কিন্তু প্যারা হিসাবে তুমি যেতে পারবে না, ঠিক আছে। ওকে, ডাউট ক্লিয়ার। এবার যদি ভবিষ্যতে কোনো অপশন হয়ে যায়, যদি কোনো নতুন নিয়ম লাগু করে, কারণ দুনিয়াতে ভাই লাগু হচ্ছে, সেটা ভাই আজ নাই কাল হতে পারে। আজ 2 বছর 4 বছর আগে অগ্নিবীর ছিল না, এখন লে এসছে, সে হতে পারে। টিআরমি আজকে পারমানেন্ট আছে, 1 বছর পরে 4 বছর করে দিতে পারে। সেটা এখন বর্তমান যেসব আছে সেগুলো দেখে না। ওকে, এখনকার কথা ভাবো, পরে কি হবে না হবে ওটা তো ভাই বলা মুশকিল, তাই না। এবার তোমাদের বন্ধুরা টিআরমিতে ক্যান্টিন ফ্যাসিলিটি মিলবে কি মিলবে না, দারুণ ফ্যাসিলিটি পাবে কি পাবে না। ক্যান্টিন ফ্যাসিলিটি বিলকুল তুমি পাবে মেরে ভাই, টেনশন কোনো দরকার। তার আগে একটা জিনিস তোমাকে আমি একটা জিনিস শোনাচ্ছি, দাঁড়াও। একটা ছেলে আমাকে বলছিল, তো তোমাদেরকে শুনে দিই। মানে আমার বুঝতে পারছি সব ছেলের সঙ্গে কথা হয়, নতুন নতুন ট্রেনিং করছে, ঠিক আছে। একটা ছেলে আমাকে বলছিল যে দাদা আমাদের পাসিং আউটে আসার জন্য। তো ভাই দেখো তুমি, তোমার দিল থেকে আমি বলছি ভাই, যেসব ছেলেরা আমাকে বলেছিল যে পাসিং আউটে আসার জন্য, কেন আমাদের পাসিং আউট হবে অক্টোবরের লাস্টে না নভেম্বর ডে, ঠিক আছে। তো তোমরা বলেছে এটুকু অনেক, ঠিক আছে, মনে রেখেছে এটুকু হচ্ছে অনেক। তো কি বলছে দেখো, আমাদের ওল্ড পেনশনের তো লাগু রয়েছে, বুঝলে। আমাদের পেনশনের জন্য কলকাতা থেকে সমস্ত ফর্মালিটি নিয়ে নিয়েছে, অনেক কিছু আমাদের। পুরো আমাদের আজকে যে ক্যান্টিন কার্ডের জন্য আমি এখানে রাইটার রয়েছে, বুঝলা তো, এখানে। তাহলে আর কিছু বলবো, ক্যান্টিন ফ্যাসিলিটির ব্যাপারে আর কিছু বলবো। ক্যান্টিন ফ্যাসিলিটি সেদিন ফর্ম ফিল আপ করেছিল, সেদিন আমার সঙ্গে কথা, ক্যান্টিন ফ্যাসিলিটি ফর্ম ফিল আপ করেছে, ওদিকে ওল্ড পেনশনের ফর্ম ফিল আপ করেছে। তাহলে কি বলবো, মানে সবকিছু ভাই একদম টেনশনের কোনো দরকার নেই, ঠিক আছে। মেডিকেল সুবিধা, মেডিকেল ফ্যাসিলিটি তুমি পাবে, তোমার বাবা মায়েরও চিকিৎসার জন্য ফ্যাসিলিটি পাবে, টেনশনের কোনো দরকার নেই, ঠিক আছে। এবং তোমাদের আরেকটা জিনিস কি আমি বলতে চাইছিলাম, এখানে ধরো চাকরি যখন পেয়ে যাবে তুমি, ধরো যারা এখন ট্রেনিং করছে তাদের ট্রেনিং এর পরে কত বেতন পাবে, দেখো ট্রেনিং এর পরে বেতন পাবে 48,000 টাকা, 48K, ঠিক আছে। 48,000 টাকা বেতন পাবে ট্রেনিং এর পরে। ওকে, এবার জায়গা হিসাবে তোমার হবে অ্যালাউন্স, কোনো জায়গায় 9,000, 7,000, ঠিক আছে। তারপর কোনো জায়গায় তোমার 17,000, সেটা ডিপেন্ড করে জায়গার উপরে। ওকে, ওটা বাদ। আরে ভাই এই যে 43,800 টাকা বেতনটা কি কম রে ভাই, এত টাকা কি করবো রে ভাই, এত টাকা ব্যাংকে আটবে তোমার, আটবে না, ঠিক আছে। তো এবার তোমাদেরকে আমি একটা বলছি, 2026-এ এই যারা চাকরি পাবা, এবার এই যে ভ্যাকেন্সি আসছে জবরদস্ত 400+, ঠিক আছে, এই যে 400+ বের ভাই ভ্যাকেন্সি আসছে, এতে যে সার্ভিস পেয়ে যাবে ভাই, তা বুঝতে পারলে তার জিন্দিগি দিন কি হবে, তা আমি বললাম মুশকিল। কেন, তুমি ট্রেনিং এর পরে বেতন পাবে 75,000 টাকা, ট্রেনিং এর পরে 8 পে কমিশন লাগা হচ্ছে ভাই। এই যে যারা সার্ভিস করছে, যারা ট্রেনিং করছে এখন, তাদের স্যালারি হয়ে যাবে এই 2026-এ 8 পে কমিশন লাগা হয়ে যাবে लगभग 76 থেকে 80, ঠিক আছে, 76 থেকে 80 হাজার টাকা ভাই স্যালারি হয়ে যাবে ভাই, একদম তাগড়া স্যালারি হয়ে যাবে, ঠিক আছে, টেনশন কোনো দরকার নেই। এবং যারা নতুন সার্ভিস করবে তাদের লাগবে 50 থেকে 55 হাজার টাকা ট্রেনিং এ টাকা পাবে, ট্রেনিং এ পাবে ভাই, টেনশন কোনো দরকার নেই, ঠিক আছে। এবং কত পাবে না পাবে সব আমি ডিটেলস আপডেট তোমরা ট্রেনিং এ যাওয়ার আগেই বলে দেবো, যাও টেনশন কোনো দরকার নেই, ঠিক আছে। যখন তোমার সিলেকশন হয়ে যাবে 26-এ তোমাদের জয়েনিং হবে, আমি তার আগেই বলে দেবো ভাই তোর এত টাকা স্যালারি পাবে ট্রেনিং এর আগে, এটুকু মাথায় রাখবি, ঠিক আছে। সেভাবে ব্যাংকের অ্যাকাউন্ট 4-5টা খুলে নিলে চলে যায় ভাই, ঠিক আছে। তো ভাই এটুকু তোমাদের মজা করলাম, একটা অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সে নিয়ে কোনো অসুবিধা নেই। আর স্যালারি তাগড়া ভাই টিআরমিতে। আর টিআরমিতে দেখো ডিসেম্বরে একটা বলে একটা জিনিস, দেখো ডিসেম্বরে এগুলো তোমরা এখন বুঝতে পারবে না। ডিসেম্বরে তাদেরকে দেয় যে বেশি তোমার লচ্চা করে, লচ্চা বলতে
মানকে চলো ঠিক মতো ডিউটি করছে না, ওই যে ঘর আসছে ঠিক মানে ঘর এসে 10 দিন ছুটি লাগছে, কাটাচ্ছে 15 দিন, এইসব যারা লড়াফেরা ঝাপড়া করবে তাদেরকে ডিসেম্বরে বেশি খাই দিবে, 2-3 মাসের জন্য ঘর ভেজে দেবে। ওটা ভাই এখন দেখো, দেখো যে সার্ভিস পাই কষ্ট করে সে এখন এ করে না। আগে জামানত হতো, আগে তোমার 6 মাস নিত, 6 মাস বাড়ে পেতো, সেই জন্য এগুলো তোমার লাগু ছিল। কিন্তু এখন সেরকম আর ডিসেম্বরে খুব কমই খাই, একদম খুবই কম। যে বেশি ল্যাফড়া ঝাপড়া ছেলে হয় তারাই খায়, বাদ থেকে ম্যাক্সিমাম ছেলে খাই, 99% ছেলে খায় না। 99% মানে হ্যাঁ ওইটাই ভাবতে পারো। এখন ভাই ফজে অনেক চাপ, এখন ডিসেম্বরে খায় না বলতে চলে, ঠিক আছে, এটি হচ্ছে ব্যাপার। তো টেনশনের কোনো দরকার নেই, সার্ভিস খুব সুন্দর, চাকরি খুব সুন্দর ভাই। তোমরা জানো যে টিআর মধ্যে যেতে গেলে 18 থেকে 42 অব্দি বয়স লাগে, হাইট 160 সেন্টিমিটার, 8 পাস 10 পাস দিতে পারবে, 33 করে লাগবে, কিন্তু লাগু করে দিয়েছে। তো ভাই দেখো এর উপর দিয়ে কি নেবা, সেরা চাকরি, জবরদস্ত চাকরি ভাই। তো আশা করছি তোমরা বুঝতে পারছো ভিডিও। দেখো এরকম ভাবে কেউ বোঝাবে না, তোমাদের আমি বুঝে দিলাম যেভাবে। তো ভিডিও যদি ভালো তো লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। লাইক তুমি তো করছোই না, সাবস্ক্রাইবও করছো না ভাই, এত সুন্দর একটা ভিডিও আপডেট দিলাম। তো এখান থেকে ভিডিও ছিল, ভিডিও যদি ভালো তো অবশ্যই করে দাও লাইক সাবস্ক্রাইব। নেক্সট ভিডিও যাবো সাবস্ক্রাইব করবো, ঠিক আছে। জয় হিন্দ, বন্দে মাতরম।